প্রশ্ন ছিল, তো কালো টমেটোর টেস্ট কীরকম বা ওই অস্ট্রেলিয়ান টমেটোগুলোর টেস্ট কীরকম। শুরুতে বলে নিই, এই বছর আল্লাহ তালার রহমতে আমরা জানুয়ারি মাস থেকে মনে হয় না কোনো প্রকারের টমেটো কিনে খেয়েছি। অনেক টমেটো গাছ লাগিয়েছিলাম। একটা ছিল কুজার টমেটো, যেটা খুব খারাপ যাচ্ছিল, সেটাকে পরে সাইজ করেছি। পরবর্তীতে হচ্ছে এই টমেটোগুলো লাগিয়েছিলাম একদম শীত চলে যাওয়ার আগ দিয়ে, তাই এদের ফলনটাও তেমন ভালো হয়নি এবং গাছে একটু সমস্যাও হয়েছিল। তো এইটা টেস্ট বলি শুরুতে। এইটার টেস্ট ভাই খুবই ভালো, প্রত্যেকটা টমেটো, এইটা তারপর কালোটা, ভিডিওটা কালকের করা, কালকের ইফতারিতে আমরা এগুলো খেয়েছি সালাদ হিসাবে। সবগুলোই আমাদের দেশি টমেটোর মতো ফ্লেভারফুল। বাজারে কিন্তু এখন অনেক টমেটো পাওয়া যায় যেগুলো হাইব্রিড, কোনো প্রকারের টেস্ট থাকে না, কিন্তু আমি যে টমেটোগুলো ছাদে লাগিয়েছিলাম সবগুলাই অনেক বেশি মজা ছিল, টকটক ছিল, মানে একটা স্মেল পাওয়া যায়। টমেটো দিয়ে ভাত মাখালে তারও একটা স্বাদ পাওয়া যায়। কারণ বেশিরভাগ দেখবেন হাইব্রিড প্রজাতির টমেটোগুলোর বর্তমানে কোনো প্রকার স্বাদ নাই, না আছে কোনো টকটক ভাব, না আছে কোনো কিছু। তো এগুলো সবগুলোই বেশ ফ্লেভারফুল ছিল। বিশেষ করে হচ্ছে ওই বড় লালটা, কালো এইটা, আর এই দুইটার চেয়েও বেশি ফ্লেভারফুল ছিল আমার সেই কুজার টমেটোগুলো। কুজার টমেটো কোনগুলা, যেগুলো আপনারা দেখেছিলেন খুব কষ্ট করে যে গাছগুলো মানে মনে হচ্ছিল না হবে, সেগুলোকে হচ্ছে বিভিন্ন প্রকার খাবার টাবার দিয়ে সাইজ করেছিলাম, সেগুলো হচ্ছে আমার সেই কুচার টমেটো। যারা প্রথমে ভিডিওগুলো ফলো করেছিলেন তারা তো দেখেছিলেন। তো সেই কুচার টমেটোগুলোও এবার যথেষ্ট ভালো ফলাফল দিয়েছিল লাস্টে, এবং খেতেও বেশ ভালো ছিল। এই যে এগুলো হচ্ছে সেই কুচার টমেটো, এইগুলো আসলে বেশি মজা। যত যাই বকা দিই এগুলারে, কিন্তু এগুলো খেতেই আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে। এবং পরবর্তীতে সেই বিদেশি জাতগুলোও মোটেও মন্দ না, সেগুলোও ভালো। তো এগুলো সবগুলো যে পেরে নিলাম, কিছু বেগুন ছিল সেগুলোও পেরে নিয়েছিলাম।